বিপুল উৎসাহ উদ্দীপনায় মাদক নির্মূল ও যুব সমাজকে ভালো রাখতে সম্পন্ন হলো বিন্দুবাড়ি প্রিমিয়ার লিগ 2025। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। এতক্ষণ শুনছিলেন তালা জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সংবাদ শিরোনাম। গাজীপুর শ্রীপুর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনায় মাদক নির্মূল ও যুব সমাজকে ভালো রাখতে সম্পন্ন হলো বিন্দুবাড়ি প্রিমিয়ার লিগ 2025। 1 আগস্ট 2025 শুক্রবার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে ঐতিহ্যবাহী বিন্দুবাড়ি গাউসুল আজম মাদ্রাসা মাঠে বিকেলে অনুষ্ঠিত হলো বিন্দুবাড়ি প্রিমিয়ার লিগ বিপিএল 2025 এর প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত ম্যাচ ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় দুই জনপ্রিয় দল রানাজিন ও লোহাগাছ পাওয়ার কিংস। ফাইনালকে ঘিরে মাঠ জুড়ে জড়ো হন স্থানীয় শত শত ক্রিকেট প্রেমী দর্শক। উপস্থিত ছিলেন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাটি পরিণত হয় প্রাণবন্ত মিলন মেলায়, যেখানে শুধু খেলা নয়, ফুটে ওঠে সম্প্রীতি ও এলাকার ঐক্যের চিত্র। খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বাজার পরিচালনা কমিটির সভাপতি ও কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মৌলানা আরিফ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিন্দুবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি মোহাম্মদ নূর মোহাম্মদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল হাসান মোল্লা রিপন, উপজেলা যুব দলের সাবেক সহসভাপতি মোহাম্মদ সাইদুর রহমান, রাজাবাড়ি ইউনিয়ন বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোবেহ সাদেক, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জুয়েল রানা, রাজাবাড়ি ইউনিয়ন ছাত্র দলের সাবেক নেতা এনজি মোহাম্মদ শাহ আলম, উপজেলা যুব দলের সাবেক সদস্য মোহাম্মদ সাব্বির আহমেদ অনিক, মোহাম্মদ মাসুদ রানা, মোহাম্মদ কাজী মতিউর রহমান, স্থানীয় সমাজকর্মী হাদিউল ইসলাম, শ্রীপুর বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শামীম সরকার, শ্রীপুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন সহ আরো অনেকেই। হাড্ডাহাড্ডি লড়াই, খেলা শেষ হয় রুদ্ধশ্বাস উত্তেজনায়। দুই দলের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স প্রদর্শন করে দর্শকের মন জয় করে নেয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ। উভয় দলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের খেলাধুলার আয়োজন শুধু শারীরিক সুস্থতা ও বিনোদন নয়, বরং তরুণ সমাজকে মাদক অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে কার্যকর ভূমিকা রাখে। তারা ভবিষ্যতে আরো বড় পরিসর এবং পেশাদার মানের টুর্নামেন্ট আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন।